আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল ওপার বাংলার বিখ্যাত লেখক আহসান হাবীবের লেখা প্যাঁচা। ডক্টর মতিউদ্দিন সাইকিয়াট্রিস্ট স্পেশালিস্ট এবং মিস্টার রেদওয়ান সাহেব, এদের মধ্যে কিছু কথোপকথন। সাইকিয়াট্রিস্ট সাহেব, হ্যাঁ বলেন, আমার সমস্যাটা একটু জটিল। হ্যাঁ বলেন, আমি শুনবো আপনার সমস্যা। জানেন, প্রতি রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। তা কি দেখেন? দেখি আমি বসে আছি একটা সমুদ্রের ধারে, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে আমার পায়ের কাছে। ঠিক তখন একটা প্যাঁচা এসে আমার কাঁধে বসে। কোন কাঁধে? বাম কাঁধে। তারপর তারপর শরীরটা ভারী হতে থাকে, যেন প্যাঁচার ভারেই আস্তে আস্তে আমি সমুদ্রের বালিতে তলিয়ে যাচ্ছি। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়। এ স্বপ্ন আপনি প্রতিদিন দেখেন? হ্যাঁ, প্রতিদিন দেখি। তাহলে সমস্যাটা কি? এই স্বপ্নটাই? না না, সেটা না। তাহলে গত কয়েকদিন প্যাঁচাটা সত্যি সত্যি উড়ে এসে আমার কাঁধে বসতে শুরু করেছে। ডাক্তার মতিউদ্দিন খানিকটা চিৎকার করে বলল, মানে? রেদওয়ান সাহেব বলতে শুরু করলেন, মানে ধরেন সন্ধ্যার দিকে আমি বারান্দায় বসলাম একটু নিরিবিলিতে, তখনই প্যাঁচাটা উড়ে এসে আমার কাঁধে বসে। ডাক্তার জিজ্ঞেস করে, স্বপ্নের সেই প্যাঁচাটাই? রেদওয়ান সাহেব বলেন, হ্যাঁ হ্যাঁ, সেই প্যাঁচাটা। তো আপনি তাড়িয়ে দেন না কেন? না, পারি না। তখন আমার সমস্ত শরীর অবশ হয়ে যায়, আমি নড়তেই পারি না, কথাও বলতে পারি না। আপনার বাসায় অন্য কেউ নেই? না, আমি বাসায় একা থাকি। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে 2 বছর আগেই। আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বললেন, আচ্ছা, এক কাজ করা যায়। রেদওয়ান সাহেব উৎসাহ নিয়ে বললেন, কি? ডাক্তারবাবু বললেন, আপনার বাসার একটা ডুপ্লিকেট চাবি কি আমাকে দেওয়া যায়? আমি সন্ধ্যার দিকে আপনার বাসায় গেলাম, আপনি যখন কাঁধে প্যাঁচা নিয়ে বসে থাকেন, ঠিক সেই সময়ে আমি সচক্ষে প্যাঁচাটা দেখতে চাই। বেশ, তো কালই আসুন, খুব ভালো হয়। ডাক্তার বলল, বেশ, তাহলে চাবি দিয়ে যান। রেদওয়ান সাহেব মানিব্যাগের একটা পকেট থেকে একটা চাবি বের করে দিলেন। জাপানিজ ইয়েল লকের লম্বাটে একটা চাবি। চাবিটা হাতে নিলেন সাইকিয়াট্রিস্ট মতিউদ্দিন। রেদওয়ান সাহেব, আপনার বাসার ঠিকানাটা স্পষ্ট করে লিখে দিন এই কাগজটায়। ঠিক সেই মুহূর্তেই রেদওয়ান সাহেব গোটা গোটা অক্ষরে সুন্দর করে বাড়ির ঠিকানা লিখলেন। রেদওয়ান সাহেব, তাহলে সেই কথাই রইল, আমি কাল সন্ধ্যায় আপনার বাসায় যাব। জি আচ্ছা। আপনি বিশ্বাস করে আমাকে আপনার ফ্ল্যাটের চাবি দিলেন তো? কি বলেন আপনি? আপনি তো দেশের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, আপনাকে এক নামে সবাই চেনে। আপনি আমার চিকিৎসার জন্য আমার বাসায় যাবেন, এ তো আমার সৌভাগ্য। ডাক্তার বলল, বেশ, তাহলে এই কথাই রইল। দরজা খুলে রেদওয়ান সাহেব বের হয়ে যেতেই তার ফাইলটা নিয়ে বসলেন সাইকিয়াট্রিস্ট মতিউদ্দিন। রেদওয়ান সাহেব পেশায় ভদ্রলোক, একজন ব্যাংকার, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিটায়ার্ড করেছেন। 5 বছর আগে তার একটা দুর্ঘটনা হয়েছিল, একটা ছোটোখাটো স্ট্রোক। মাসখানেক প্যারালাইজড হয়ে বিছানায় ছিলেন। তারপর টানা থেরাপি নিয়ে তবে তিনি সুস্থ হয়েছেন। ভারতের চেন্নাইয়ে তার ট্রিটমেন্ট চলছিল, তবে এখন পুরোই সুস্থ। খালি সমস্যা একটাই, প্যাঁচা এসে তার কাঁধে বসে। ব্যাপারটা বড় ইন্টারেস্টিং। তার সাইকিয়াট্রিস্ট জীবনে কত যে অদ্ভুত অদ্ভুত রোগী পেয়েছেন তার কিন্তু হিসেব নেই। মতিউদ্দিন ডায়েরিতে লাল কালিতে লিখলেন, রেদওয়ান সাহেবের বাসায় প্যাঁচা দর্শন। লিফটের 7 নম্বর বোতাম টিপে 7B ফ্ল্যাটের সামনে এসে মতিউদ্দিন চাবি দিয়ে দরজা খুলল। আরেকজনের বাসায় এভাবে ঢোকাটা খুব অস্বস্তিকর, কিন্তু তারপরও কাজটা তাকে করতেই হচ্ছে।
রোগীর কাছ থেকে চাবি চেয়ে নিয়ে তার বাসায় ঢোকা জীবনে তার প্রথম। রেদওয়ান সাহেবের বাসায় ঢুকে তিনি খুবই আশ্চর্য হলেন। বাসায় কোনো ফার্নিচার নেই বললেই চলে। এক ঘরে একটা খাট, আরেক ঘরে একটা চেয়ার আর টেবিল। টেবিলের ওপর কিছু বইপত্র, খাতা আর একটা টেবিল ল্যাম্প। মতিউদ্দিন বারান্দায় গেলেন। একটা চেয়ার আছে, কিন্তু চেয়ারে কেউ বসে নেই। কিন্তু এই চেয়ারটায় রেদওয়ান সাহেবের বসে থাকার কথা, এবং তার কাঁধে একটা প্যাঁচাও বসে থাকার কথা। দ্বিতীয় আরেকটা বারান্দা পাওয়া গেল, সেটাও ফাঁকা। সারা বাড়ি ঘুরে তিনি কাউকে খুঁজেই পেলেন না। তার মনে হলো তিনি মনে হয় ভুল বাড়িতে এসেছেন। তাই তিনি পকেট থেকে ঠিকানার কাগজটা বার করে আবার মেলালেন। এবার তিনি নিশ্চিন্ত যে তিনি ঠিক বাড়িতেই এসেছেন। হঠাৎ ঠিক তখনই একটা ডানা ঝটপটানোর আওয়াজ পাওয়া গেল। মতিউদ্দিন উকি মেরে দেখেন বারান্দার চেয়ারে একটা প্যাঁচা বসে আছে। তার ডানা দুটো তখনও দুদিকে ছড়ানো, যেন এক্ষুনি আবার উড়ে যাবে। মতিউদ্দিনকে দেখে প্যাঁচাটা ঘুরে তাকালো। বেশ বড় প্যাঁচা। তার তাকানোটা একদম মানুষের মতো। কোনো কারণ ছাড়াই সারা শরীরে একটা শিরশির অনুভূতি অনুভব করল ডাক্তার মতিউদ্দিন। ঠিক তখনই তিনি রেদওয়ান সাহেবের বাসা লক করে বের হয়ে এলেন। রেদওয়ান সাহেবকে ফোন দিয়ে কোনো লাভ নেই, তিনি তো নাকি ফোন ব্যবহারই করেন না। মতিউদ্দিন তার চেম্বারে এসে দেখেন দুজন পুলিশ বসে আছে। তারা তাকে নমস্কার জানালো। ডাক্তার মতিউদ্দিনও তাদেরকে প্রতি নমস্কার জানালো। ঠিক তখনই একজন পুলিশ বলে উঠল, আমরা রমনা থানা থেকে এসেছি। ডাক্তার খানিকটা অবাক, বললেন, কি ব্যাপার বলেন তো? ইন্সপেক্টর বললেন, আপনার একজন পেশেন্ট রেদওয়ান চৌধুরী, প্লাস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। ডাক্তার বললেন, হ্যাঁ, কেন, কোনো সমস্যা? পুলিশ বলল, জি, তিনি আত্মহত্যা করেছেন তার নিজের অ্যাপার্টমেন্টে গতকাল। কথাটা শুনে ডাক্তার খানিকটা আঁতকে উঠলেন। বললেন, আমি তো তার অ্যাপার্টমেন্ট থেকে এখনই এলাম। ওই অ্যাপার্টমেন্টে একটা প্যাঁচা ছাড়া তো কিছুই দেখলাম না। শেষের কথাটা তিনি বলতে গিয়েও থেমে গেলেন। তার প্রফেশনে তার ব্যক্তিগত পুলিশি অভিজ্ঞতা তত ভালো নয়। অফিসার জিজ্ঞেস করলো, স্যার, রেদওয়ান সাহেব কি গতকাল আপনার এখানে এসেছিলেন? ডাক্তার বলল, হ্যাঁ, তিনি এসেছিলেন। পুলিশ আবার জিজ্ঞেস করলো, কোন বিষয়ে আলোচনা হলো? মানে আত্মহত্যার কোনো ইঙ্গিত পেয়েছিলেন? ডাক্তার মতিউদ্দিন বললেন, না তো, তিনি তার একটা স্বপ্ন বিষয়ক সমস্যা নিয়ে এসেছিলেন। পুলিশ আবার জিজ্ঞেস করলো, কী স্বপ্ন? ডাক্তার বললেন, স্বপ্নে তিনি একটা প্যাঁচা দেখেন, এবং সেটা সব সময়। এতদূর কথাবার্তার পর পুলিশ দুজন চলে গেল। তারপর ডাক্তার দুজন রুগী দেখলেন। তারপর পিয়নকে কফি দিতে বলে চলে যেতে বললেন। পিয়ন রবিক কফি দিয়ে চলে গেল। ছেলেটা কফি বানায় বেশ। কফি খেতে খেতে বিষয়টা নিয়ে তিনি ভাবলেন, রেদওয়ান সাহেব যে বাসায় আত্মহত্যা করেছেন, সেই বাসা ঘুরে এসেছেন তিনি, ওখানে তো কিছু ছিল না। অথচ পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন। সেটা কিভাবে সম্ভব? রেদওয়ান সাহেবের ওই একটাই অ্যাপার্টমেন্ট, নাকি অন্য আছে? এসব কথাই তিনি বসে বসে ভাবছিলেন। ঠিক পর মুহূর্তেই তার ফোন এলো। বাসা থেকে তার স্ত্রী মিরানার ফোন করেছে। ব্যস্ত হয়ে তার স্ত্রী তাকে বলছে, এই, তুমি একটু জলদি বাসায় এসো তো। ডাক্তার মতিউদ্দিন তাকে বলল, কেন, কি হয়েছে? তার স্ত্রী বললেন, আর বলো না, পেছনের খোলা বারান্দায় একটা বিশ্রী পাখি এসে বসে আছে, যাচ্ছেই না। মাথাটা বড় জানো পাখিটার, তার মাথাটা ঘাড়ের ওপর একটু পর পর চরকির মতো ঘুরছে। তাকে দেখে তো বাচ্চারা ভয় পাচ্ছে। জলদি এসো, ফোন রাখলাম। ডাক্তারের স্ত্রী এক নাগাড়ে কথাগুলো বলে ফোনটা কেটে দিল। ওপাশে ল্যান্ড ফোনের রিসিভার রাখার খট করে একটা শব্দ শুনতে পেলেন ডাক্তার মতিউদ্দিন। তখনই প্রায় একই সঙ্গে তার সামনের চেয়ারে
কেউ বসার মচমচ একটা শব্দ পেলেন মতিউদ্দিন। খুব আস্তে করে কেউ বসছে। মতিউদ্দিন ঠিক করলেন তিনি তাকাবেন না। তিনি সামনের চেয়ারের নিচে আস্তে করে পা ঘষ্টানোর একটা শব্দও পেলেন। তার পিয়ন দরজা লক করে চলে গেছে অনেক আগেই। এই লকের শব্দ তার পরিচিত। কেউ তো ঢোকার সম্ভাবনা নেই। তাহলে ডাক্তার মতিউদ্দিনের মস্তিষ্ক নিশ্চয়ই তার সাথে প্রতারণা করছে। তিনি বারবার ভাবছেন তিনি তাকাবেন না, তিনি তাকাবেন না, কিছুতেই তাকাবেন না। কিংবা হতে পারে শরীরের প্রতিটা জিন কোড প্রতারণা করতে শুরু করেছে। স্মৃতি দু রকমের মস্তিষ্ক, আর শরীরের পিনকোডের নিজস্ব স্মৃতি। মতিউদ্দিন টের পেলেন তিনি আসলে নিজেকেই বুঝ দেওয়ার চেষ্টা করছেন, যেন তিনি ছাত্র আবার তিনি শিক্ষক। শার্টের ভেতর তিনি কুলকুল করে ঘামছেন। মস্তিষ্ক যেটাই দেখাক তার তো দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। সেই কারণে তিনি আস্তে আস্তে মাথা তুলে সামনে তাকালেন। ডাক্তার মতিউদ্দিন দেখলেন তার সামনের চেয়ারটায় রেদওয়ান সাহেব বসে আছেন। মানুষ যেভাবে সাধারণত বসে সেভাবে নয়, পেছন দিকে ফিরে বসে আছেন। তার পা দুটো চেয়ারের উল্টো পাশে। তার মাথার পেছনটা দেখা যাচ্ছে, তবে বোঝা যাচ্ছে তিনি রেদওয়ান চৌধুরী। যদিও তার মুখটা কিন্তু এই মুহূর্তে ডাক্তার মতিউদ্দিন দেখতে পাচ্ছেন না। প্লাস ব্যাংকের রিটায়ার্ড ভাইস প্রেসিডেন্ট। পুলিশ বলছে গত রাতে তিনি নাকি সুইসাইড করেছেন। শেষের কথাটা ভাবতে ভাবতে ডাক্তার মতিউদ্দিন কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, রেদওয়ান সাহেব, আপনি? রেদওয়ান চৌধুরী মাথা ঘোরালেন, ঠিক প্যাঁচার মতো। 360 ডিগ্রি মাথাটা ঘুরল তার। স্থির তাকিয়ে আছেন তিনি মতিউদ্দিনের দিকে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।